ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নাতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলো, প্যান্ডেল ফেটে যাবে, আর একটু জোরে দেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে হয় না? শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। টানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে শোভা। আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি গুলি। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে ভিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আপনারাও অনেক কষ্ট করে নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে আজকে বর্তমান আমরা একটা জান্নাতের বাগানে এসে বসেছি জোরে বলেন শুধু তাই নয় আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট একটা প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে শুধু তাই নয় তারপরেও আমরা আল্লাহ নবী বিশ্ব জাহানের নবী নবী দিগের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগমন দিবস উপলক্ষ করে এই মাহফিলের ইন্তজাম প্রতি বছর ফিক্সড এই 14 রবিউল আউয়াল আল্লাহ পাক করিয়ে থাকেন এবছরও হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আনিয়েছেন আপনাদের কাছে যদি আল্লাহ তৌফিক দেন দুটো একটা কথা আপনাদের কাছে আলোচনা আপনারা যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন সর্বপ্রথম সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদা করি একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ ব্যাস আল্লাহ এতটুকুই চাই জেনে রেখে দেন আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসেছি সাধারণ চিন্তা করে দেখেন এই কদিন আগে একটা 1.5 সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে একটা মিডিয়ায় খবর বিরাট ভাবে ভাইরাল হচ্ছে কি আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকফ বোর্ড বিল পাস করাতে চাইছে সরকারের আন্ডারে নিয়ে নিতে চাইছে এটা কি মেনে নেওয়া যাবে জোর করে বল আমি অবাক ভারতবর্ষের জমিনে 32 মানে 30 কোটির উপরে মুসলমান কত কোটি
30 কোটির উপরে আপ ডাউন না 30 কোটির আপ মুসলমান জেনে রেখে দেন এই 30 কোটি আপ মুসলমান মিলে আপনার 1.5 সপ্তাহ ধরে মাত্র 3.5 কোটি কিউআর কোডে অ্যাপ্লাই করেছে কত বলে 3.5 কোটি আর বাস্তবকে মিলান সকাল বেলায় যদি একটা গান বেরোয় বিকেল বেলায় কয়েকশো মিলিয়ন ভিউ কথা বলে হ্যাঁ কি না অ্যান্ড্রয়েড সেট আমাদের সবার কাছে আছে না নাই তাহলে কম বেশি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে কিউআর কোড চলে গেছে যাতে করে এমন ভাবে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে এই রিজেক্টেড করেন যাতে করে এই বিলটা আইন আপনার এই সংশোধনী বিলটা যেন পাস না করতে পারে বলেন ইনশাআল্লাহ ঠিক কি না তাহলে সবাই চায় ইসলামকে মিটাবো কথা ভুল বলছি আমি খ্রিস্টান বলেন তারাও চায় ইসলাম মিটে যাক ইহুদি এরা তো সব সময় চাইছে ফিলিস্তিন শুনছেন না ফিলিস্তিনে আপনার কি বলেন গাজার উপরে যে হারে অত্যাচার চলছে মসজিদুল আকসাকে রাসূলুল্লাহ 3টে মসজিদের কথা বলেছিলেন এক নাম্বার মসজিদুল হারাম যেটা কাবার চত্বরে মসজিদুল হারাম আল্লাহ নবী বলছেন যে জায়গায় 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ বললে গুনাহ হবে বাঁচতে হলে চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো মাথা উঁচু করে বাঁচেন ইতিহাস মনে রেখে দিবে আল্লাহর জন্য বলছি পার্টির মিছিলে গেলে ইনকিলাব জিন্দাবাদ বলে ঘাড়ের শিরা বার করে ফেলবে কিচ্ছু পাবেন না আর সুবহানাল্লাহ বললে যদি ঘাড়ের শিরা বার করতে করতে মরেও যায় আমরা এই জায়গায় বসে বসে জান্নাতি জোরে বলে আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেখি তো নারে তাকবীর একজন দেন সবাই মিলে বলেন নবাবপুরের ছেলেরা তাকবীর দিতে জানে না মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন ভাইয়েরা বাপেরা আব্বারা তরুণেরা তারপরেও জেনে রাখেন তাহলে সবাই চায় 2 নম্বর মসজিদ যেটা হচ্ছে মসজিদে নববী কোথায় মদিনা শরীফে মদিনা শরীফে মসজিদে নববী আর নবী 3 নম্বর মসজিদের কথা বললেন মসজিদুল আকসা যেটা ওই ইহুদিরা দখল করে আছে ইনশাআল্লাহ আমাদের মসজিদ একদিন আমাদের কাছে আসবে বলেন ইনশাআল্লাহ তাহলে সবাই চায় ইসলামকে মিটাতে আজ আমি আপনার এই দুধকলমি এলাকা নবাবপুর এখান থেকে বলে যাচ্ছি যতদিন মাথায় টুপি পরনে বলা আল্লাহর ঈমানদার বান্দারা বেঁচে থাকবে যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে জোরে বলে কেউ মিটাতে পারবে কারুর ক্ষমতা নাই আল্লাহ হেফাজত করবে তাহলে এর জন্য আপনাকে আমাকে আল্লাহর হয়ে যেতে হবে রাজি হবেন বলো ইনশাআল্লাহ আমরা কার হব আল্লাহর হয়ে যাব আল্লাহ বলছে বান্দা তোরা আমার হয়ে যা আমি আল্লাহও তোদের হয়ে যাব জোরে বলবে না আচ্ছা বলুন দেখিনি দুধকলমি এলাকার মানুষ দুধকলমি তো নাকি খুব মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়ার জমিনে আল্লাহ বান্দার সঙ্গে কিছু বিষয় ওয়াদা করছেন 4টে বিষয় আর আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন 4 শ্রেণীর বান্দাকে ইনশাআল্লাহ আমি একদম গুটি করে কথা বলে নবী দিবস সম্পর্কে আলোচনা করব একটু ধৈর্যের পরিচয় দেন আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে আমার দিকে খেয়াল করবেন যদি মন চায় যে এখানে বসেছি মন অন্যদিকে করব তোমার বসারই দরকার না তুমি যে বাড়িতে ঘুমিয়ে পড়ো
জানবেন এই জায়গায় বসছেন মানে কি দাদা হুজুর কেবলা বলতেন এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। আপনি নিয়ত করেন না ভাই এলেম চর্চার জন্য বসছি। বুখারী শরীফের ফার্স্ট হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমরা বিরানির জন্য না এলেম চর্চার জন্য যদি এই জায়গায় বসি, বাড়িতে বসে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলো আলহামদুলিল্লাহ। একদম গভীর মনোযোগ দিয়ে শুনে এরকম বলুন তো বাপ, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে কি গো খিলাফ করবে? খিলাফ করবে না। বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে না? বাপ ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিকের নম্বর তোল, আমি তোকে একটা দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। বাপের ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। মা মেয়েকে বলছে মারে আমি তোকে কানের করে দেবো। স্বামী স্ত্রীকে ওয়াদা করছে স্ত্রী আমি ঈদের টাইমে উস্তাগার যদি আমাকে মানে যে মালিক উস্তাগারই বলে তো নাকি সেলাই কাজ কোথায় হাওড়া জেলায় হয়তো নাকি বেশি, আপনার এলাকায় তো অনেক হয়, যে এই উস্তাগার যদি আমাকে পেমেন্ট দেয় তোমাকে 5টা শাড়ি কিনে দেবো। এখন ঈদের টাইমে উস্তাগার ফাঁসিয়ে দিল। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হবে না? হবে না? হয়ে যাবে। বলুন ভাইরা আব্বারা, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হতে পারে না। আসেন একটু বুঝেন। 1 নাম্বার আল্লাহ এক যুবক ছেলে প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলাটা বলছে যুবক দেখবেন লোহার চম্বুক কাছাকাছি রাখলে টেনে লাই না। মহিলা যুবকটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে বাড়িতে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটাকে হাক করেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আর জোরে হলো না? কটা জান্নাত দেন? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবককে তাড়াতাড়ি বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান বড় ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে যায়। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, প্রেমিক প্রেমিকার অঙ্গীকার ভঙ্গ হতে পারে, বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? হে নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরতে ওমর দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে? জোর করে বলো পারে না। আল্লাহ 1 নাম্বার ওয়াদা করছেন। আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদেরকে বান্দা করে সারা দেব। জোরে বলবে না? এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে চলছে,
আল্লাহকে ডাকছে, আল্লাহ কি চাস? ইয়া আল্লাহ ইয়া রহমান, আল্লাহ আমি জাহান্নামের কাছে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিল। আর কি চাস? আল্লাহ আমি জাহান্নামের কাছ থেকে জাহান্নামের গেটে যেতে চাই, যা, তাই করে দিলাম। আর ডাকবি, আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ আজকের দিনে আল্লাহ আমি জাহান্নামের গেট থেকে জান্নাতের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। জোরে বলবে না? বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? জোরে বলে না? আল্লাহ বলো, তাহলে তোমাকে আমাকে আল্লাহকে ডাকতে হবে। বলো ইনশাআল্লাহ ডাকবো। জোর করে বলো। শুধু বিপদে পড়লে না, সব সময়। যুবক তুমি বিপদে পড়েছো কি যে কোনো টাইম মাথায় হাত দিয়ে কাউকে নয়, তুমি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠো। বান্দা বলছে, আল্লাহ বলছে বান্দা তুই যখন অমন করে ডাকিস না, আমি আল্লাহ থাকতে পারি না। তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিই। জোরে বলে। তাহলে এখন বান্দা আল্লাহকে ডাকছে। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাটা রাখতে পারবো না? মুসলমান বড় ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ শুনে রেখে দাও। বলো তো দেখি হে নবাবপুরে মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে তুই এরকম ভাবে একবার আমি আল্লাহ আমাকে যদি আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর ডাকি 10 বার বান্দা বান্দা করে সারা দি। তুই যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার তোর ডাকে সারা দেব। ওই আমার বান্দারে তোরা যদি 10 বার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদেরকে 100 বার বান্দা বান্দা করে সারা দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে এনেছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা জেনে রেখে দাও। তাহলে 1 নাম্বার আমরা আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহও তোদের স্মরণ করব। জোরে বলবে না? তাহলে আমরা কাকে স্মরণ করব? জোর করে বলো, আল্লাহকে। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আরো জোরে বলা গেল না? দরকার আছে না নাই? কাজ শুকরিয়া আদা করব। আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হয়েছে, সাহাবাদের উপর মক্কার কাফেররা জুলুম করেছিল না করেনি? অনেক কষ্ট দিয়েছিল। জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। কলেমা ছাড়বে? সাহাবারা বলে জান চলে যায়, জান দিতে রাজি। আল্লাহর কসম নবীর কলেমা ছাড়তে নারাজ। জোরে বলে। জেনে রেখে দেন, জেনে রেখে দেন। কোথায় মানে কি বলেন তো? ভাইকে বললাম তো, তবে আমাদের ওখানে না আজকে বন্যা হয়ে গেছে, বন্ধ করে বলছি। হ্যালো, হ্যাঁ জোর ছাড়ছি।
আমার ভাইরা আব্বারা তরুণেরা জেনে রাখেন যে কথা বলছিলাম, তাহলে আব্দুর রহমান সাহাবাদের উপর অকথ্যভাবে নির্যাতন চালু করে দিল। আল্লাহ নবীর সাহাবীরা সবাই মিলে সাহাবাদের উপর, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পরে পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জা মানে দেবতা, দেবতার নাম। উজ্জা কার নাম? যুবক গুরু কথা বলেন, এই এই কালো জামা, তুই ওইদিকে কি করছিস? গল্প পেতে গেছে, তাকবীর দাও দেখি না। আরে তাকবীর, ওইদিকে তাকালে তোমার খবর আছে। এরপরে জেনে রেখে দাও, আলহামদুলিল্লাহ আমার ভাইরা আব্বারা তরুণেরা, তো এরকম সাহাবার উপরে অকথ্যভাবে আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম, ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে বলবে না? বাপ মারা গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা তুমি কি আমার কথা শুনবে না? তুমি শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ওই গেটটার কাছটায় যারা বসে আছে হাত জোর করে রিকোয়েস্ট করছে, ভিতরে আসা যাবে না? ওরা আবার ওই দিকে উঠে পালাবে ডাকলে, দেখেছো? চলেছো ভাই, একটু এই জায়গাটায় বসেন না, আসেন। জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ আপনারা এই এলাকার মানুষ অনেক ভালো ছেলে, এরা জান পেয়ে যায়। বেশিরভাগ বাইরে থাকে না, আপনার এলাকার মানুষ বেশিরভাগ বাইরে থাকে তো নাকি, বিভিন্ন রাজ্যে থাকে এরা। আমরা যখন বাইরে রাজ্যে জলসা করতে জান পেয়ে যায় এরা। জেনে রাখে দেন ভাইরা আব্বারা, তথাপিও সাহাবীর আব্বা ইন্তেকাল হয়ে গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলুন তো, আমরা যদি কারোর আন্ডারে কাজ করি তার মুখের উপরে কথা বলতে পারবো? ভয় ভয় হবে না যে আমাকে কাজ থেকে বার করে দিবে? ভাতিজা ইমানি পাওয়ারটা দেখেন। চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ। চাচা, ভাতিজা তোমাকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন? ভাতিজা তুমি যে পরনাই কাপড়টা পরে আছো এটাও আমার দিয়া। চাচা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার দিয়া। চাচা এই কাজটা করবেন, দরকার হয় বাবা তাহলে কলেমা থাকবো না। চাচা যান, এই কাজ করবেন না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ লজ্জাস্থানের কাপড়খানা খুলে নিলেন। এরকম ভাবে লজ্জাস্থানখানা ডেকে নিয়ে মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মাগো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ থেকে বস্ত্র কেড়ে নিয়েছে। মা এরকম ভাবে দৌড়ে 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 মায়ের কাছ থেকে, মাগো তুমি আমায় একটা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একটা বস্ত্র নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে জি সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। যাও, আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। সেই সাহাবাদের উপর অকথ্যভাবে নির্যাতন চালু করে দিল। আব্দুর রহমান বিন আউফ মুসলমান হয়েছে, এত অত্যাচার করলো। নবীর কাছে এসে, হুজুর মুসলমান হয়েছি বলে আমার উপরে অত্যাচার করছে। আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান তুমি হাবশায় চলে যাও। কোথায় গেলে? জোর করে বলো। হাবশায় গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করে না? কোথায় হিজরত করেছিল নবী?
বলেন মদিনা শরীফে আল্লাহ নবী মদিনার দিকে চলে এলেন। এদিকে আব্দুর রহমান কোথায় গেলেন? হাবশায়। নবী মদিনার দিকে যাবেন, মক্কার মানুষদের কাছে যায়, কত কম অত্যাচার করেছিল। মুসলমান বড় ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, হে নবাবপুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নবী আমার মক্কার মানুষদের কাছে যায়। এলাতুল জওবলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী আমার মনটা মারা করে চুপ করে এক জায়গায় বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, কি জন্য তোমার মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়। আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? ও যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব কি হয়েছে বলো। আমার নবী বলবে, আল্লাহ পাক, আমি মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না, এই জন্য আমার মন খারাপ। আল্লাহ নবী বলে, হে আমার আল্লাহ বলে, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ নবী নবী আমার এরকম ভাবে একজনের কাছে গেলেন, আবু বকরের কাছে গেলেন। এ নবাবপুরের মানুষেরা, আমি মনে করি দুনিয়ার মানুষের ভালোবাসা একদিকে করলে আবু বকরের ভালোবাসার পাল্লা বেশি হয়ে যাবে। হযরতে আবু বকরের কাছে গেলেন, ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর ঈমানে কলেমা পরে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর কি এত মারা মেরেছিল, গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে আল্লাহর জমিনায় পড়ে আছে। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আবু বকরের সারা দিন কোনো হুঁশ নাই, সন্ধ্যার টাইম হয়েছে, হুঁশ ফিরেছে, জবান দিয়ে একটাই কথা বাইর হয়, মা গো আমার নবী কেমন আছে? মা গো আমার নবী কেমন আছে? যেই নবীকে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে হয় না? এ নবাবপুরের মানুষেরা, তাই যুবকেরা তোমাদেরকেও বলে আসি, নবী 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 যে করো, নবী 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 করো, কেননা আমার আল্লাহ বলে, বান্দারে তোরা এই মাহফিলে সারা রাত ধরে নবী নবী করবি, আর আমার ফারিস্তারা লিখতে যাবে, আমার আল্লাহ জানাবে, ওই আমার ফারিস্তারে লেখ, আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, এরকম ভাবে আল্লাহ নবী নবী আমার কি করলেন? আমার আল্লাহ নবী নবী করে ফারিস্তারা নবী নবী করে। হযরতে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরতে ওমর ফারুক নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে আমির হামজা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে। এরকম ভাবে তাবিঈরা নবী নবী করেছে, তাবিঈরা নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে।
করেছে ইমাম এরকম ভাবে ইমাম মুহাম্মদ নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম মুসলিম নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে সুনান ইবনে মাজাহ নবী নবী করেছে আবু দাউদ নবী নবী করেছে এদিকে দেখেন হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে হযরতে হাজার আসকালানি নবী নবী করেছে হযরতে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরতে উসমান হারুনি নবী নবী করেছে হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাজী নবী নবী করেছে এদিকে দেখেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে কলকাতার মানিকতলায় শুয়েছে রাসূলের নামা সুফি ফাতে আলী ওইসি নবী নবী করেছে এ নবাবপুরে মানুষেরা তোমার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর নবী নবী করেছে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে মহা হুজুর নবী নবী করেছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী নবী নবী করেছে এদিকে বসিরাটে আল্লামা হুজুর নবী নবী করেছে পাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এ নওজোয়ান যুবকেরা তোমার আমার বাপ দাদারাও নবী নবী করে কবরে চলে গেছে তাই তোমাদেরও শিখাতে এসেছি নবী 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 করো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই আমার ফারিস্তারা যারা নবী নবী করে ওদের নামগুলো নবীন সিদ্দিকীন সুহাদা সালেহিনদের কাতারে রেখে দাও কাতারের নামগুলো লিখে দাও কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীনদের সঙ্গে আমি আল্লাহ ওই নবী জিকির করনেওয়ালা বান্দাগুলোকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা শুধু তাই নয় যে আবু বকরের কথা বলছিলাম আমি মাত্র 1.5 সপ্তাহ উমরা হজে গিয়েছিলাম ফিরে এসেছি একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম জাবলে সুর জাবলে সুর যে পাহাড়টা 3000 আবার আনুমানিক বলছেন 3500 ফুট উঁচু তার মানে কত উঁচু বলেন তো জাবলে সুরে উঠতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে কতক্ষণ 3.5 থেকে 4 ঘন্টা আর হীরা গুহায় উঠতে সময় লাগে মিনিমামলি 2.5 ঘন্টা 2.5 থেকে 3 ঘন্টা মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা তো যে কথা বলছিলাম আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিয়ে মদিনা থেকে বেরিয়ে গেলেন আবু বকর যেতে যেতে আল্লাহ নবীকে একটা গুহায় তুলেছিলেন যে পাহাড়টার নাম হলো জাবলে সুর বলুন তো দেখি এখন পাহাড়ে ওঠার অনেক সহজ পদ্ধতি হয়ে গেছে পাহাড় কেটে কেটে সিঁড়ি করে দেয় ওঠা সহজ হয়ে যায় কিন্তু নবী জামানায় তো সিঁড়ি ছিল না আবু বকর নবীকে কতটা ভালোবাসে ওই 3000 ফুট পাহাড় থেকে আল্লাহ নবীকে কাঁধে তুলে নিয়ে উঠেছিলেন আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর এরকম ভাবে আল্লাহ নবীর একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে
লক্ষ্য করে কি ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে আসলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে আসলেন। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী বলছে, যাও। নবী আমার আস্তে আস্তে করে মদিনায় চলে এসেছেন। এদিকে জানো আব্দুর রহমান হিজরত করে কোথায় গিয়েছিলেন? একটু আগে বলেছিলাম হাবশায়। কোন জায়গায়? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছেন। কে জানে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরো জোরে বলা গেল না? আব্দুর রহমান, আল্লাহ নবী 7 দিন নবীর সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। যাও না আমার আব্দুর রহমান, আজ থেকে তোমার ভাই। 7 দিন নবী বলছে, আব্দুর রহমান তুমি তো মদিনায় এসে বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, আল্লাহ আমার 2 জন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব, তুমি কি বিবাহ করবে? আব্দুর রহমান বলছে, না, আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। শুকরিয়া আদা করলেন। আল্লাহ বরকত দিলেন। এত বরকত পেলেন, ইন্তেকালের আগে যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরো জোরে বলা গেল না? বস্তা 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বাবা আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে আমার কাফন পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেস পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছি। আল্লাহ এমনি নাজাত দিয়ে দিবে। তাহলে 3টে আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। 4 নাম্বার আল্লাহ বলছেন কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আরো জোরে বলা গেল না? তাহলে আমরাও আল্লাহর কাছে, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের তওবা কবুল হবে এর জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? জোর করে বলো। 3টে। 1 নম্বর, আপনি যখন তওবা চাইবেন মুখে তওবা করবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছেন। 2 নম্বর, যে গুনাহটার জন্য তওবা করছেন মনকে ধিক্কার দেন, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। 3 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন তওবাতান নসুহা করেন যেন ওই গুনাহটা পুনরায় না হয়। আল্লাহর কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले। খুব সূক্ষ্ম বেরেনে একটা কথা বলে যায়, এই কোচিগুনকে একটু চুপ করেন তো, জেনে রাখেন। এই দুধ কলমি এলাকার মানুষ বলে যাব পালন হবে ইনশাআল্লাহ। ভাই অন্তত দেখেন, আল্লাহ শুকর, অনেক ইয়ং ছেলে পাগলের মতন মহব্বত করে আমাকে, অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমি ভাইগুলোকে বলে যাই, রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন। বলেন ইনশাআল্লাহ। পারবো চাচা? বলো না, বলে ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আমরা কারণ এটাই হয়তো জীবনের, এই যে রাতের শুভ, এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে না? পারে না? জোর করে বলো, পারে না? এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। জেনে রাখবেন,
তাহলে তোমাকে আমাকে তুমি তওবা চাও। নবী বলছে বান্দা ডান কাঁধে নেকির ফেরেশতা থাকে আর বাম কাঁধে গুনার ফেরেশতা থাকে। এই যে নেকির জায়গায় বসেছি সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। যখন গুনাহ করব গুনাহ লিখতে কিতাবের 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হয়। কত ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। মনে করেন বান্দা দিনে অন্যায় করেছে, রাত্রে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী বলছে আল্লাহ তার নামে গুনাহ লেখা হয় না, বরঞ্চ তওবা চাওয়ার জন্য আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেন। তাহলে রাত্রে ঘুমানোর আগে একবার হলো তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত তুলে দেখান। তাকবীর মারেন, নারে তাকবীর। জোর করে দেন, জোর করে দিবেন তো, নারে তাকবীর। এটা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাইবো। তো বাপ আসেন, নবীর একটু যেহেতু এটা নবী দিবসের মাস, নবীকে নিয়ে একটু বলার দরকার আছে না নাই? আছে তো নাকি? তার আগে আমি আপনাদের জিজ্ঞেস করছি কারা কারা আমরা নবীকে দিল থেকে ভালোবাসতে চাই? দুটো হাত তুলে দেখান। একটা হাত নয়, তাকবীরের স্লোগান দেন, নারে তাকবীর। আওয়াজ দিয়ে বলা লাগে। এই এলাকায় বাঘের বাচ্চারা তোমরা, নারে তাকবীর। ওখানে লাল একটা জামা পরে আছে, দেখো মাথায় হাত দিয়ে কি চিন্তা করছে। তাকবীর দাও, নারে তাকবীর। আওয়াজ দিয়ে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটা স্লোগান দি, এই নারে তাকবীর কার তাকবীর? আল্লাহর তাকবীর। তাহলে কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। বলো আমরা আজকের দিনে আল্লাহর তাকবীর তো দিলাম, নবীর তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে তো নাকি? তাহলে আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, হবে তো নাকি? দেখি পাওয়ারফুল দিয়ে, নারে মুস্তাফা, পাওয়ারফুল, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সেই নবী মোহাব্বত করব, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না। নবীর ব্যাপারে কেউ কথা বললে দুধ কলমির মানুষেরা ছেড়ে দিবে? জোর করে বলো, ছাড়া যাবে? তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোর করে আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? জেনে রেখে দেন, সব মানা যাবে, নবীর অপমান কোনোদিন মানা যাবে না। দেখবেন সমাজে কিছু ফেসবুকে পোস্ট করে, আমি তো মনে করি এদের জন্মেরই ঠিক নাই। কথা এই খারাপ লাগলো? যারা যারা এদের জন্মেরই ঠিক নাই, যারা নবীকে নিয়ে ফেসবুকে পোস্ট করে, কথা বুঝতে পারছেন না? সব এরা বেজন্মার ছেলে। আপনি কি বলেন জেনে রেখে দেন, এরকম ভাবে সমাজে অনেক ফেসবুকে পোস্ট দেয়, নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে। কিছুদিন আগে পূর্ব মেদিনীপুর মহিষাদল একটা জায়গা আছে, ওখানে একজন ফেসবুকে পোস্ট করেছে। আমি তাদের উদ্দেশ্য করে বলছি, তোদের যদি এতই সাহস থাকে খোলা ময়দানে মুস্তাফার গোলামদের কাছে এসে পোস্ট দে, তোদের গর্দান সেদিনই জমিনায় নামিয়ে দিবে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আমরা নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। কোন কোন নবী? একবার দরুদ পড়েন, ওদেরকে একটু চুপ করার, ওকে নালে একজন একজন আলাদা আলাদা করে দেন, নালি ওরা গোলমাল করবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। এই কালো জামা, তুই এই দিক উঠাই তো করছিস, ওই পিছনে চল যাও, ওই দিকটাই চল যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আরো জোরে হয় না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে,
আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই। আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি। মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবীর, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलबे ना, आरो जोरे होई ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा अनवारी कालम, क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी कालम, क्या होगा। एक सिंचे अली एक सिंचे उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी कालम, क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी कालम, क्या होगा। जोरे है ना, पैंडल फेटे जाबे, आरो जोरे बोलो बोलो। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया। टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या है, इसको क्या है, इसको क्या है, इसको क्या है, इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो। हजरते बिलाल देखिए, आरो जोरे है ना। हजरते बिलाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। चाहे तो इशारे से अपनी कागेगी पलट दे दुनिया की, एहसान है उनके गुलामों की सरदारी कालम, क्या होगा। सुन सुन के सुना बाकी बातें, कुफ्फारे मुसलमान होते थे, कुफ्फारे मुसलमान होते थे। फिर मेरे रसूले अकराम का गुफ्तारी कालम,
क्या होगा अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दो जानो जब बैठते होंगे मजलिस में सरदार का आलम क्या होगा। आरो जोरे बोलो बोलो हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए देख मुक्त जाने बारी दी देख मुक्त जाने बारी दी आपका जमाल देखिए आपका जमाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुए सवार आका तू जब हुए सवार आका तू ऊँटनी की चाल देखिए आरो जोरे হয় না আরো জোরে বলো তুমি চুপ করে বসে আছো কেন বলো সুবহানাল্লাহ हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए अल्लाहुम्मा একটু এই ভাই একটু ভিতরটাই চলে বাইরেটাই যারা বসে আছে চলে শোনা আলহামদুলিল্লাহ তো জেনে রাখেন আমরা নবীকে দিল থেকে মহব্বত করব কোন নবী কত মাকাম আল্লাহ দিয়েছেন বলুন দেখি বাপ শুনছেন নবীর ভালোবাসা এমনি এমনি কি এসে যাবে হাত তো তুললাম বলুন দেখিনি দুধ কলমির মানুষ হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যায় আওয়াজ দিয়ে বলো সবাই মিলে বলেন হবে না ভালোবাসতে গেলে কি করা লাগবে নবী বলছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো ওমান হাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না জোরে বলে ভাইজান জেনে রাখেন একটা কথা মনোযোগ খেয়াল করেন এদিকে উল্টো দিকে একদম মনোযোগ দিয়ে শুনে আপনি জেনে রাখবেন একটা ভালো কাজ করলে আপনি মানুষটা পরিবর্তন হয়ে যাবেন জোরে বলবেন না কথা ঠিক না ভুল কটা ভালো কাজ সির্ফ একটাই কাফি কেমন एग्जांपल বুঝানোর জন্য বলছি বলুন দেখিনি তাহলে আমরা নবীর সুন্নাত মানলে নবীকে ভালোবাসা হবে এই দাড়িটা কার সুন্নাত জোর করে বলো কে বলল আল্লাহর সুন্নাত নবীর সুন্নাত জেনে রেখে দেন ভাই শিখ ধর্মের একজন নেতা আছে নাম জানেন শিখ ধর্মের নেতার নাম কি গুরু নানক কি নাম বললাম গুরু নানক নানকজি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে যত শিখ পাঞ্জাবি মডেল আছে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে না ভারতের একটা বর্তমান খেলার প্লেয়ার বোলার আরশদীপ সিং দেখবেন মাথায় পাগড়ি মুখে কি দাড়ি সে তার নেতার অনুসরণ করেছে আর আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ পড়া হয় না হয়নি আল্লাহ সরদার হিসাবে নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে আমরা আমাদের নেতার অনুসরণ করব এতগুলো ভাই বসে আছেন তো একজন হাত তুলে বলেন যে আজকের পর থেকে ইনশাআল্লাহ কোনোদিন আর দাড়ি কাটবো না একজন কেউ আছেন যে দাড়ি রাখেন না যে দাড়ি রাখেন না একজন কে আছে দেখি নবীকে ভালোবাসেন হাত তুলে দিলেন কেমন ভালোবাসেন এখানেই প্রমাণ পেয়ে যাবে জান দিয়ে দিবেন সবাই বলবে হ্যাঁ হুজুর আমরা নবীর জন্য জান দিয়ে দেব একটা কাজ করো নবী বলছে আমার সুন্নতকে ভালোবাসো আমাকে ভালোবাসা হবে সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতি হবে আরো জোরে বলা গেল না একজন হাত তুলে বলেন যে আমি আর কোনোদিন দাড়ি কাটবো না কেউ আছে নবীর প্রেমে নবীর সুন্নাত দাড়িটা রাখবেন কেউ তোমার দেখার নাই অনেকে মনে মনে করে আমি যেদিন মানুষ ভালো হব সেদিন থেকে দাড়ি রাখবো খবর নিয়ে দেখো মরে গেলেও দাড়ি রাখতে পারবে ভুল বলছি না ঠিক বলছি আমি
অশোকনগরে এক জায়গায় দাওয়াতে গেলাম, একদম হাকিকাত, আল্লাহ স্বয়ং সাক্ষী ভাই, এতটুকু না আপনাদেরকে মিথ্যে কথা বলি না, নিজের বড়াই করতে আসি, জাস্ট ঘটেছে বললাম। অশোকনগরে এক জায়গায় আগের বছরে দাওয়াতে গেছি, তো একজন বললাম যে একজন হাত তুলে বলেন দাঁড়িয়ে রাখবো, একটা মুরব্বী চাচা সে হাত তুলে বলছে বাবা আমি ওয়াদা করছি আমি দাঁড়িয়ে রাখবো। কমিটির ছেলেরা আবার পরের বছর আমাকে দাওয়াত করেছে, আমি গেছি, চাচাটা ও তো আমাকে পীরের মতন ভালোবাসে। চাচা এসে বলছে বাবা আমাকে চিনতে পারছেন? চাচা আমি চিনলাম না তো। ঠিক বলছে তুমি গত বছরে আপনি এসেছিলেন, আমাকে ওয়াদা করিয়েছিলেন, আমি দাড়ি রেখেছিলাম, তো দাড়িটা রাখার পর আমি মনে মনে করলাম আল্লাহ দাড়ি রাখলাম, আমি নামাজ পড়বো নি, যাই আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহ আমাকে এবছরে উমরা হজ থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। একটা বছরে দেখেন নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবেন, কবরে গেলে আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলে। তাহলে একজন কেউ হবেন, লাস্ট বার বলছি, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবেন। জি জি দাড়ি এটা মুস্তাফার সুন্নাত রাখার। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, রাখার দরকার আছে না নাই? অনেকে বলে বুড়ো হলে রাখবো, কি হলে কি হলে বলে না চাচা, হ্যাঁ কি না? অনেকে কি বলে বুড়ো হলে রাখবো। আর একটা গল্প বলছি শুনবেন, একটা গল্প বলছি, এমনি গল্প নয়, এটা জ্ঞানের গল্প। একটা রাজা ঘোষণা করলো আমার দেশে আমার ওই ফলের বাগান আছে, যে ফলের বাগান থেকে এক ঝুড়া ফল এনে দিতে পারবে আমি তাকে অনেক পুরস্কার করব। আমাদের ঘরের দেখবেন যুবকদের এদের কনফিডেন্সের থেকে ওভার কনফিডেন্স বেশি, হ্যাঁ কি না? একটা যুবক যে বলছে রাজা কি কোনো ব্যাপার হলো, কিন্তু আমার বাম হাতের খেল। বলছে তবে শুনো বাগান শেষ হয়ে গেলে আর ঘুরে আসা যাবে না। যুবক বলছে ঠিক আছে। বাগানের প্রথম গেট দিয়ে ঢুকে পড়ল। প্রথমে যেই সুন্দর কিছু ফল দেখতে পেল, মনে মনে করছে এত সুন্দর ফল, আমি আরেকটু ভিতরে যাই, মনে হয় আরো সুন্দর ফল পাবো। আরেকটু ভিতরে গেলেন, সুন্দর প্রথমের তুলনায় আরো সুন্দর ফল দেখতে পেলেন। যুবক বলছে আরেকটু ভিতরে যায়, আরো সুন্দর ফল দেখতে পেলেন। লাস্টে গেলে দিয়ে দেখে বাগান শেষ। কি শেষ? রাজার নিয়ম কি ছিল? শেষ হলে বাগানে আর ঘুরে যাওয়া যাবে? ঘুরে যাওয়া যাবে? যাবে না। তো জানবেন দুনিয়াটা হলো আপনার আমার অনুরূপ এই ধরনের। আমরা যারা বলছি আজ নয় কাল থেকে নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো, কাল নয় কাল থেকে নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো, দেখবেন একদিন মরণের ডাক চলে আসবে, তুমি মারা যাবে। সেদিন হাজারো চেষ্টা করলেও যে আল্লাহ এবার ছেড়ে দাও, আমি আর দুনিয়ায় একটা অন্যায় কাজ করব না, যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করব, সেদিন তুমি ছাড় পাবে না, জেনে রাখো। তাই দুনিয়ায় থাকতে থাকতে সময়ের কদর দেন। লাস্ট বার বলছি, যদি কেউ থাকেন নবীর সুন্নাত একজন দাঁড়িয়ে রাখবেন, হাত তুলে বলেন কেউ আছে? লাস্ট বার নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবেন একজন। এই নবীকে ভালোবাসি, একজন মুস্তাফার সুন্নাত রাখতে পারবো না? ভালোবাসাই রাখেন, কথা বুঝতে পারছেন না? মুহাব্বতে রাখেন। হ্যাঁ উঠে এমনি রেখেছে বলছে আলহামদুলিল্লাহ। বলেন না যদি তোমার লজ্জা লাগছে, কেউ দেখার নাই, তোমার দেখে তো অন্যজন শিক্ষা দিবে, ওই মানুষটা ইসলামের পথে ফিরে এসেছে। জোরে বলে হবেন। লাস্ট বার আর জিজ্ঞেস করবনি, কেউ হবেন? আলহামদুলিল্লাহ, ছেড়ে দেন। আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েত হবে। আমার বলা কর্তব্য বলে দিলাম, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দেব, আল্লাহ তোমার বান্দাদেরকে বলেছিলাম কিন্তু কেউ কথা শুনেন। আল্লাহ জেনে রেখে দেন, বাপেরা আপনারা তরুণেরা আমার ভাইরা, আল্লাহ যেন আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কি না? এমনি আল্লাহর কাছে মনে মনে করব যে আল্লাহ যেদিন হেদায়েত করবে তবে হেদায়েত হবো, মোটেও হতে পারবে না। তোমাকে হেদায়েতের জন্য দোয়া চাইতে হবে, ঠিক কি না ভুল বাপ?
হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তুমি আমায় হেদায়েত দান করো, তুমি আমায় হেদায়েত দান করো, তুমি আমায় হেদায়েত দান করো। জেনে রাখেন 2 নাম্বার, আমরা অনেকে সুদ পড়ি না, কি পড়ি? জোর করে বলো। সুদ। এতদিন সুদ পড়ে এসেছেন, দেখবেন অনেকে গাঁটের নিচে সুদ পড়ে। পড়া যাবে? গাঁটের নিচে লুঙ্গি পড়ে পড়া যাবে? যাবে না। জেনে রেখে দেন, যখনই সুদ গাঁটের নিচে চলে যাবে গুড়িয়ে পড়েন, যুবক তুমি স্টাইল দাও, তোমার দেখে যারা ওই শিক্ষায় শিক্ষিত হবে, তুমি সুন্নতের হকদার সওয়াব হবে। জোরে বলে। তবে সুদ যখন পড়বেন, এতদিন যেভাবে পড়েছেন আই থেকে একটা নিয়মে পড়েন। আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। তারপরে পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, শার্ট জামা পরবেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন আগে ডান পা। আপনি কাউকে কিছু দিবেন ডান হাত, কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই যারা ডানপন্থী আছিস গিয়াই কেন? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোর আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। লোক বেড়েছে না কমেছে? আমি যখন প্রথমে উঠেছিলাম এত লোক ছিল? মাত্র ফাঁকা ছিল। তারপরেও বেড়েছে। সুবহানাল্লাহ বলতে হবে না? আরো জোরে বলো। আলহামদুলিল্লাহ। ঘুম পাচ্ছে নাকি? তাকবীর দেখি তো না রে, তাকবীর তো সব আগুন একবারে না, বিরাট আওয়াজ। জোরে দেন না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ সত্যি আপনারা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। এই নবাবপুর, ভগবতীপুর, তারপরে আর কি একটা কুমিরমারা আছে না? আর একটা কি আছে আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কম বেশি এইসব এলাকাগুলো আসা হয়। আল্লাহ আনিয়ে থাকেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরকম 2 নাম্বার আমরা অনেকেই জেনে রাখবেন। আমি শুধু জাস্ট বোঝানোর জন্য বলছি, আস্তাগফিরুল্লাহ, জ্ঞান দিতে আসিনি। আমার ক্ষুদ্রতম জ্ঞানে আমি নিজে পড়েছি, আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। 2 নাম্বার, আমরা যখন ভাত খাবো, যুবক আজকের পর থেকে মাকে যে বলো, মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। কি বিছিয়ে ভাত দিতে বলবে? দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে বলো, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলে। আরো জোরে হলো না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া। জেনে রাখো সোনার ভাইরা, হযরতে আনাস একদিন আল্লাহর নবী কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছে দিয়েছে। আনাস বলে, আমি দস্তরখান যখন ময়লা হতো পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে কাপড় তুলে নিতাম। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আরো জোরে বলো না। কার হাতের ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া। সেই নবীর প্রেমিক হব বলো ইনশাআল্লাহ। কত মাকাম দিয়েছেন আল্লাহ। আম্মা জান আমিনা বলে, আমার যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে, ঘরের দেয়ালগুলো আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আরো জোরে বলো। শুধু তাই নয়, আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। শুধু তাই নয়, আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। জোরে বলবে না? মক্কার মেয়েরা বলে, আমিনা তুমি কুয়ার কাছে দিয়ে চলে যাও না, তুমি চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হলে আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে, ঘরের দেয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দেয়। জোরে বলে। কোন আমিনা? আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের কে ছিলেন? দাদাজি না? আব্দুল মুত্তালিব
যে বলছে শুনছি নাকি আমি না তোর জন্য আমার নাক কাটা গেল, তুমি নাকি গায়ে খুশবু মাখো, আর আমিনার গায়ের খুশবু গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। এটা তো আমিনার না, এটা কার? কামলিওয়ালার খুশবু। আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন, রাত আল্লাহ কোন টাইমে পাঠাবেন নবীকে? রাত বলছে আল্লাহ নবীকে আমার ভাগে দেন। রাত বলছে, দিন বলছে না আল্লাহ আমার ভাগে দেন। আল্লাহ না, রাত বলছে না আল্লাহ নবীকে আমার ভাগে দেন, দিন বলছে না আল্লাহ আমার ভাগে দেন। আল্লাহ বলছে যা, আমি রাতেও দেবো না দিনেও দেবো না, আমি আল্লাহ উভয়ের মিডিল সুবে সাদিকের টাইমে আমার নবী দুনিয়ায় আগমন করেছিলেন। জোরে বল, জেনে রেখে দেন আমার নবীর লাইফ স্টাইল, কেমন ভাবে চুল কাটবেন, কেমন ভাবে চুল কাটবেন, এই দিকে ছোট আর মাঝখানটা বড়, এরকম রাখা যাবে? কথা বলেন, এই বলো না রে ভাই, এটা নবী সুন্নত হবে? বাবরি চুল রাখেন, রাখতে পারবেন, জেনে রেখে দেন। শুধু তাই নয়, ছোট ছোট করে আমি ভিন্ন করে হুজুর কেবলাকে আমার নিজের চোখে দেখা। একজন নবাবপুরের মানুষ, কম বেশি অনেকেই জানেন, এই এলাকা থেকে বহু মানুষ হুজুর কেবলার কাছে যেতেন। ভিন্ন করে হুজুর কেবলা চুল কাটতেন, নাপিদের কাছে গেলে এইটুকুন চুল, এক গিট নয়, ছোট ছোট চুল করে মাথা একদম চারিদিকটা সমান, যে এই শুধু এই ধারটা একটুকুন আর মাঝখানটা বড় এরকম না, চারি ধারটা সমান, এরকম চুল কাটবেন। জানবেন, জেনে রেখে দেন, আপনি রাস্তায় হাঁটবেন, এটাও আমার নবী শিখিয়েছে। জোরে বলে, রাস্তার হক আছে না? যখন হাঁটবেন কোন দিকে রাস্তা, এরকম ভাবে তাকাবেন না চংমং করে তাকাবেন? দেখবেন এক একজনের এমন তাকানো রে ভাই, পুরো যার দিকে তাকাবে তার ঝাড় কলজে সব দেখে ফেলবে। হ্যাঁ কি না? আছে না নাই? এদের চাউনি খারাপ, এগুলো চোখের জিনা। জেনে রেখে দেন, শুধু জিনা অনেক প্রকারের হয়, হাতের জিনা হয়, মুখের জিনা হয়, চোখের জিনা হয়, পায়ের জিনা হয়, কেউ সাপোর্ট করছে। এরকম আছে না? বন্ধু একজন প্রেম করছে, বুঝতে পারছেন না, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বুঝছি। এক বন্ধু সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে প্রেম করছে, আর একজন বাইরে গার্ড দিচ্ছে। আল্লাহ কি ওকে ছেড়ে দিবে নাকি? কথা বলেন, খারাপ লাগছে আমার কথায়? হাকিকাত এগুলোই ঘটছে, ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, ও গুনাহ করলো, এই যে সাপোর্ট করলো, সমান সমান হয়ে গেল। কত বুঝতে পারছেন না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? এরকম দেখেন, শুধু তাই নয়, আল্লাহ এরকম দুজাহানের বাদশা দুনিয়ায় সুবে সাদিকের টাইমে আসলেন, 1.5 মিনিটের বাচ্চা। আল্লাহ বলছে যাও এই বাচ্চাকে অদৃশ্য করে দাও, আজকে আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা, তরুলতা, পশু পাখি সবাইকে জানিয়ে দাও, আজ পৃথিবীর বুকে দুজাহানের বাদশা তশরিফ নিয়ে এসেছে। জোরে বলে, আমার নবী দুজাহানের বাদশা পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছে। বলুন দেখিনি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? আল্লাহ সব নবীকে একটা একটা করে গুণ দিয়েছিলেন। একটা করে গুণ দিয়েছিলেন। কটা? সির্ফ একটা গুণ। আর আমার নবীকে বলছে, আল্লাহ বলছে যাও আমার হাবিবের মধ্যে আমি আল্লাহ 20টা গুণ দিয়ে দিলাম। জোরে বলবে না? 20টা। আল্লাহ, আমি আরবি অনুবাদটা করছি, আল্লাহ 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়েছেন। উদাহরণ দেখেন, আরবি জাস্ট তরজমা, আরবি অনুবাদটা বলছি, আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা ইউব, দুআতা ইউনুস, জিহাদা ইউসা, শাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো, আরো জোরে হয় না? আল্লাহ বলছে যাও সব নবীর গুণ আমার নবীর মধ্যে দাও। আল্লাহ বলছে হাব্বা দানিয়াল, দানিয়াল বলে একজন নবী ছিলেন।
নবী। আল্লাহ বলছে যাও দানিয়াল নবীর মোহাব্বত আমার মুস্তাফার মধ্যে দাও। দিয়েছিলেন। একটা ইহুদি ছেলে প্রতিদিন মদিনার মসজিদে নববী শরীফে নবী নামাজ পড়তে চলে যেত, আর নবীর জুতোগুলো নিয়ে ইহুদি ছেলেটা বুকে করে জড়িয়ে ধরে থাকতো। নবীর জুতোগুলো নিয়ে বুকে করে জড়িয়ে ধরে থাকতো, প্রতিদিন এই কাজ করতে। শুনছেন তো, প্রতিদিন এই কাজ। এখন নবী জিজ্ঞাসা করছে যাই, অনেকদিন ছেলেটা নবীর দরবারে আসে না। নবী বলছে যাই যে দেখি ব্যাপার কি। ওই ছেলেটা আমি নবী আমার দরবারে আর আসে না কেন? আল্লাহ নবী সাহাবাদের ডেকে পাঠালেন, যাও একটু খবর নিয়ে এসো তো। সাহাবারা খবর নিয়ে দেখে নাকি ওই ছেলেটার শরীর অসুস্থ হয়ে গেছে, ইহুদি ছেলেটার শরীর খারাপ। নবী বলছে ওই ছেলেটা আমাকে এত ভালোবাসতো, আমার জুতোগুলো বুকে করে জড়িয়ে ধরে থাকতো, আর আজকের দিনে আমি নবী তার বাড়িতে যাব না, যাই আমি নবী আজ তার বাড়ির দিকে চলে গেলাম। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, নবাবপুরের মানুষেরা শুনে নাকি দেন, আল্লাহ নবী আমার আগে আগে যায়, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন। ইহুদি ছেলের মাথার ঘুরায় যে বসে আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, তুমি কলেমা পড়ে নাও। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি কলেমা পড়বো না। না, একবার নবীর দিকে তাকায়, আবার তার বাপের দিকে তাকায়। আল্লাহ নবী বলে, বাবা তুমি কলেমা পড়ে নাও। আবার নবীর দিকে তাকায়, আবার বাপের দিকে তাকায়। আল্লাহ নবী তৃতীয়বার বলে, ও বাবা যুবক, তুমি কলেমা পড়ে নাও। ছেলেটা তার বাপের দিকে তাকায়, তার বাপ বলে, ও বাবা ছেলে, ইসলামের নবী যেটা বলে সেটা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে ওই যুবক কানা আল্লাহ নবী রাতে আদি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। যুবক ছেলে কানা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তুমি কি জন্য আজকে দিনে, বাবা যুবক বলো তো দেখি কি জন্য তোমার মন খারাপ, তুমি কি জন্য? আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুবকটা যখন মদিনার মসজিদে নববী শরীফের কাছে যেত তখন তো তাকে কলেমার কথা বলতেন না, এখন কেন বললেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি নবী যেটা জানি বাবা তোমরা তো সেটা জানো না। কেননা আমি নবী দেখতে লাগলাম ওই ছেলেটার মাথার গোড়ায় মালাকুল মউত আজরাইল ফেরেশতা বসে আছে। ছেলেটা যতক্ষণ পর্যন্ত এরকম ভাবে ছেলেটাকে আমি কলেমা তাগিদ দিলাম, ছেলেটা যখন কলেমা পড়লো আজরাইল জান কবজ করে নিল, আর আমার আল্লাহ যুবকটাকে জান্নাতি করে দিল। তাহলে ভাবেন সেই নবীকে আমরা অন্তর্নিহিত ভাবে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। আমরা একটা একটা করে নবীর সুন্নাত আমরা আকীদা এরকম মেনে চলবো। আল্লাহ বলছে সাউতা দাউদ আলাইহিস সালামের অনেক কণ্ঠস্বর ভালো করেছিল না, খুব সুন্দর কণ্ঠস্বর। আল্লাহ বলছে যাও আমার দাউদের কণ্ঠ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। আরো জোরে বলা গেল না? কার কণ্ঠ? দাউদ নবীর কণ্ঠ। আল্লাহ ইউসুফ নবীর চেহারা আমার দেখবেন, সব জুলেখা ইউসুফ নবীর চেহারা দেখে প্রেমে ফেঁসে গিয়েছিল, আত্মহারা হয়ে গিয়েছিল, কিন্তু আমার নবীকে দেখলে কি করত? কারণ আল্লাহ সব নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়েছে। আরো জোরে বলা গেল না? জেনে রেখে যান আমার ভাইরা, তাহলে সেই নবী বলুন তো আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জি 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 নবী আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী দেখেন 1.5 মিনিট একদম বাচ্চা বয়সে সব সময় নবী উম্মতের চিন্তা। জোরে বলবে না? আজও মদিনা শরীফে যাবে, নবীর সবুজ গম্বুজে যে সালাম দিবেন দেখবেন, যদি আশেকে রাসূল হল অটোমেটিক চোখ দিয়ে পানি বেরোবে। মক্কায় মানুষের সংখ্যা বেশি, আর মদিনায় যায় মুস্তাফার আশেকরা। জোরে বলে।
ঠিক কি না? এখন নতুন করে মশলা মারে, বলে কাবা ঘর তওয়াফ করব উমরা হজ করতে গেলে নিয়ম কি? আগে ইহরাম পরা, 2 রাকাত ইহরাম পরে ক রাকাত নামাজ পড়া? 2 রাকাত নামাজ পড়ে ইহরাম পরে লিয়া। আপনার ইহরাম পরে ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই দোয়া পড়তে পড়তে আপনার কাবা চত্বরের দিকে এগিয়ে যাবে। একদম টোটাল ফ্লাইট থেকে বাস থেকে আপনার পুরো যে হোটেল কাবা চত্বর আপনি চলে গেলেন, এই হারাম কাবা ঘর তওয়াফ করব। নবী বলছেন যাবেন, শুনছেন নবাবপুরের মানুষ, আপনারা আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক পয়সাওয়ালা মানুষ, যাবেন যুবকী হালতে যান, বলেন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আমি আমার ভাইগুলোকে বলে যাই, যুবকী হালতে হজে যান। নবী বলছেন কাবা ঘর তওয়াফ করবেন। অনেকে হয়তো ভাববেন যে এই জায়গায় নামাজ পড়া মানে 1 লক্ষ টাকার নামাজের সওয়াব। জেনে রাখবেন ওই কাবা চত্বরের নামাজ পড়ার থেকে তওয়াফের গুরুত্ব বেশি। জোরে বলবে না? নবী বলছেন কেউ যদি 50টা তওয়াফ করলো, 50 ঘুরতেইছে কটা তওয়াফ হলো? বলো এই মাত্র তো বললাম 50। নবী বলছে কেউ যদি 50টা তওয়াফ করে এরকম ভাবে হজের কাজ সমাধা করে বাড়ি ফিরে আসে, যে 50টা তওয়াফ করলো সে যেন সদ্য শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। জোরে বলে এই দেখবেন অনেকে এই হাজারে আসওয়াদ ছাপা পাড়ুয়া সাইউ করে পিছন দিকে দেখবেন একটা, জানবেন আপনার একটা সবুজ বাতি আছে, ঠিক রুকনে ইয়ামিনী থেকে নবী দোয়া পড়েছিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়তে পড়তে রুকনে ইয়ামিনী থেকে একদম হাজারে আসওয়াদ কোণ পর্যন্ত, ওখান থেকে সবুজ চিহ্ন ওই দিকে তাকিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই পাথর হাজারে আসওয়াদ, এটা জান্নাতি পাথর। হাদিস শরীফে এসেছে এই পাথরটা সাদা ছিল। কি ছিল? সাদা, একদম ধবধবে সাদা। কিতাবে এসেছে ওই পাথর মানুষের গুনাহ টানে। যারাই মুখ দিয়ে চুমু খায়, হাত দিয়ে চুমু খায়, তার শরীরের গুনাহ টানতে টানতে এখন হাজার আসওয়াদ পাথর তুমি মোবাইলে সার্চ করে দেখো কালো হয়ে গেছে, মানুষের গুনাহ টেনে নিয়েছে। জেনে রেখে যান এরকম গুনাহ টানতে থাকে। তবে ভাইজানের তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে তাকবীর দেন, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর।